নমস্কার। আজকে আমি আপনাদের ভগবান কেন স্নান করেন, স্নান যাত্রার প্রকৃত রহস্য শোনাবো। তাহলে চলুন শুরু করছি। যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের অধিপতি, যার এক ইশারায় সৃষ্টি আর ধ্বংস নির্ধারিত হয়, যার কোনো রূপ নেই, কোনো সীমা নেই, তিনি কেন সাধারণ মানুষের মতো ঘটা করে স্নান করতে যাবেন? আর স্নান করার পর তার নাকি ধুম জ্বর আসে। 15 দিন বন্ধ থাকে মন্দিরের দরজা, বন্ধ থাকে ভক্তদের দর্শন। ডাক্তার বাবু এসে কবিরাজি পাচন খাইয়ে সুস্থ করেন তাকে। শুনে কি একটু অদ্ভুত লাগছে? যুক্তিবাদী মন হয়তো প্রশ্ন তুলবে, ভগবানের আবার জ্বর কিসের? আজ জ্যৈষ্ঠ পূর্ণিমা, মহাপ্রভু জগন্নাথ দেবের পবিত্র স্নান যাত্রা। পুরী শ্রীক্ষেত্র থেকে শুরু করে বিশ্বের প্রতিটি কোণায় আজ উৎসবের মেজাজ। কিন্তু এই উৎসবের গভীরে লুকিয়ে আছে এক অদ্ভুত প্রেমের রসায়ন, এক পরম আধ্যাত্মিক রহস্য। আসুন আজ এই স্নানের অন্তরালে থাকা আসল সত্যটা একটু মন দিয়ে বুঝিয়ে নেওয়া যাক। স্নান যাত্রা আসলে কি? সহজ কথায় স্নান যাত্রা হলো জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীর এক বাৎসরিক স্নানের উৎসব। জ্যৈষ্ঠ মাসের এই তপ্ত পূর্ণিমায় রত্নবেদী থেকে দেবতাদের নামিয়ে আনা হয় মন্দিরের বাইরে স্নান মণ্ডপে। সেখানে শশধর উপাচার মেনে সুগন্ধি জল দিয়ে মহা স্নান করানো হয় 3 বিগ্রহকে। ভগবান কেন স্নান করেন? পৌরাণিক ও আধ্যাত্মিক রহস্য। এই উৎসবের পেছনে প্রধানত 3টে কারণ আছে, যা আমাদের বিশ্বাসের ভিতকে আরো মজবুত করে। মহাপ্রভুর শুভ জন্মদিন। পৌরাণিক কথা অনুযায়ী এই জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে রাজা ইন্দ্রদ্যুম্ন প্রথমবার জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। অর্থাৎ এটি স্বয়ং জগন্নাথের মর্তে প্রকাশ পাওয়ার দিন বা তার শুভ জন্মদিন। আর আমাদের সনাতন সংস্কৃতিতে জন্মদিনে স্নান করিয়ে নতুন বস্ত্র পরানোর যে নিয়ম, মহাপ্রভু ভক্তদের সেই ভালোবাসার নিয়মটাই নিজের ওপর খাটিয়ে নিয়েছেন। ভক্তর জন্য হাতি বেশ, গণেশ বেশ। স্নান যাত্রার ঠিক পরেই জগন্নাথ দেবকে সাজানো হয় এক অপূর্ব হাতি বেশে, অর্থাৎ গজানন বেশ। এর পেছনে রয়েছে এক আবেগঘন ইতিহাস। মহারাষ্ট্রের এক পরম গণেশ ভক্ত পণ্ডিত রঘুনন্দন একবার পুরীতে এসেছিলেন। তিনি জগন্নাথের মধ্যে তার ইষ্টদেব গণেশকে দেখতে চেয়েছিলেন। ভক্তের মনের আকুতি বুঝতে পেরে মহাপ্রভু স্নান মণ্ডপেই গণেশ রূপ ধারণ করেন। সেই থেকে আজও স্নানের পর ভ্রাতা সহ ভগবান হাতি বেশে দর্শন দেন। ভগবান যখন মানুষের মতো, অনবসর ও জ্বরের লীলা। স্নান যাত্রার সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে এর ঠিক পরের অধ্যায়ে। সুবর্ণ কূপের 108 ঘড়া সুগন্ধি ও শীতল জল দিয়ে স্নান করানোর পর মহাপ্রভুর নাকি তীব্র জ্বর আসে। এই সময়টাকে বলা হয় অনাবসর বা আনসার। 15 দিনের একলা ঘর। এই 15 দিন মন্দিরের গর্ভগৃহে কোনো পুজো হয় না, কোনো মন্ত্র উচ্চারণ হয় না। মহাপ্রভুকে একটি গোপন কক্ষে রাখা হয়। মন্দিরের রাজবৈদ্য এসে তাকে ভেষজ পাচন, চন্দন ও তেল দিয়ে চিকিৎসা করেন।
এই সময় 56 ভোগ বন্ধ থাকে। ভগবান শুধু ফল আর হালকা পথ্য গ্রহণ করেন। কিন্তু এর প্রকৃত আধ্যাত্মিক রহস্যটা কি? ভগবানের কি সত্যি জ্বর আসে? যিনি নিজেই সর্বরোগ হন্তা, তার আবার ওষুধ লাগে? আসলে এটা ঈশ্বরের এক পরম নরলীলা। জগন্নাথদেব কোনো পাথরের মূর্তি নন, তিনি স্বয়ং জীবন্ত দেবতা। তিনি আমাদের শেখাচ্ছেন, যদি এই মর্তলোকে শরীর ধারণ করতে হয়, তবে প্রকৃতির নিয়ম, সুখ দুঃখ, রোগ ব্যাধি সব কিছুকেই মেনে নিতে হবে। তিনি আজকে একজন সাধারণ মানুষের স্তরে নামিয়ে এনে ভক্তের আরো কাছে চলে আসেন। আরেকটি গভীর তথ্য হলো, এই 15 দিন আসলে ভগবানের একান্ত সাধনা আর অবসরের সময়। সামনেই রথযাত্রা, যেখানে তিনি চণ্ডাল থেকে শুরু করে জগতের সমস্ত পতিত আত্মাকে দর্শন দিতে রাজপথে নেমে আসেন। সেই মহাজাগতিক যাত্রার আগে তিনি নিজেকে গুটিয়ে নেন, ভক্তের বিরহ বাড়িয়ে দেন, কারণ বিরহ ছাড়া প্রেমের গভীরতা বোঝা যায় না। 15 দিন পরে যখন নবযৌবন রূপে তিনি আবার চোখ মেলেন, তখন ভক্তদের হৃদয়ের আনন্দের বাঁধ ভেঙে যায়। জগন্নাথ সংস্কৃতির মূল কথাই হলো, তিনি কোনো দূরের বা রাজপ্রাসাদের দেবতা নন, তিনি ঘরের মানুষ। তিনি আমাদের সুখের সাথী, দুঃখের ভাগীদার। তিনি স্নান করেন আমাদের মনকে পবিত্র করার জন্য, আর অসুস্থ হন আমাদের ভেতরের অহংকারকে সুস্থ করার জন্য। আজকের এই পুণ্য তিথিতে মহাপ্রভুর চরণে এইটুকু প্রার্থনা, হে জগন্নাথ, তোমার এই পরম স্নানের জলের মতন আমাদের মন থেকেও সমস্ত কুলসতা, হিংসা আর অহংকার ধুয়ে মুছে সাফ করে দাও। আপনারা কে কে মহাপ্রভুর এই স্নান যাত্রার রহস্য জানতেন না? শেয়ার করুন আপনার পরিবার এবং বন্ধুদের সাথে। কমেন্টে লিখুন জয় জগন্নাথ। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আমি এই রকম আধ্যাত্মিক কোনো গল্প পোস্ট করলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ।